হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবের 5 নাম্বার এক্সপেরিমেন্ট দেখব। এর আগে আমরা এই ল্যাবের 4টা এক্সপেরিমেন্ট করছি। তো আমাদের 5 নাম্বার এক্সপেরিমেন্টটা হচ্ছে ডিটারমিনেশন অফ স্টেপ রেসপন্স অফ এ ট্রান্সফার ফাংশন ইন ম্যাথল্যাব। তার মানে কোনো একটা সিস্টেমের আমরা যে ট্রান্সফার ফাংশন বের করছি সেই ট্রান্সফার ফাংশনে আমরা স্টেপ সিগন্যাল দিয়ে সেটার রেসপন্স দেখব। কেন সেটা আমরা দেখব? আপনারা অলরেডি সিগন্যাল অ্যান্ড সিস্টেমে বিভিন্ন রকম টেস্ট সিগন্যাল পড়ে আসছেন এবং সেখানে আপনারা অলরেডি জানেন যে এই যে স্টেপ সিগন্যাল, ইম্পালস সিগন্যাল, র‍্যাম্প সিগন্যাল কিংবা প্যারাবোলিক সিগন্যাল, এই সিগন্যালগুলাকে টেস্ট সিগন্যাল বলা হয়। তার কারণ বিভিন্ন রকম সিস্টেমের পারফরম্যান্স টেস্টিং এর জন্য আমরা এই সিগন্যালগুলাকে ইউজ করি। তো এইখানে আমরা সেরকমই একটা টেস্ট সিগন্যালের মাধ্যমে আমাদের কোনো একটা সিস্টেমের আমরা তার পারফরম্যান্স আমরা এনালাইসিস করব। এখানে কোন ধরনের পারফরম্যান্স এনালাইসিস করব? এখানে আমরা তার ট্রানজিয়েন্ট রেসপন্স দেখার চেষ্টা করব এবং আমাদের যে সিস্টেমটা আমাদের টেস্টের পরে স্টেবল হয় কিনা সেটা আমরা দেখব। মানে তার স্টেবিলিটি এনালাইসিস করব। তো এই স্টেপ রেসপন্স আমার কোনো একটা সিস্টেমের কেন করা দরকার? তার কারণ কোনো একটা সিস্টেমের যে ইনপুট সিগন্যাল বা অ্যাকচুয়াল সিগন্যাল, সেই সিগন্যালটার যদি হঠাৎ হঠাৎ কোনো চেঞ্জ হয়, হঠাৎ করে যদি কোনো সিগন্যালটা চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি আমার সিস্টেমের রেসপন্সটা কোন দিকে যাবে? সিস্টেমটি কি স্টেবল থাকবে না আনস্টেবল হয়ে যাবে? বা আ চেঞ্জ হওয়ার পরে ঠিক কত সময় পরে আমার সিস্টেমটা স্টেবল হবে? এই সব এনালাইসিস আমরা এই স্টেপ রেসপন্স এর মাধ্যমে দেখতে পাবো। তো স্টেপ রেসপন্স দেখার আগে আমাদেরকে জানতে হবে যে স্টেপ সিগন্যালটা অ্যাকচুয়ালি কি? আমরা জানি কোনো একটা সিগন্যাল আ আমরা অ্যাকচুয়ালি এখানে আ অলরেডি আপনারা পড়ে আসছেন। আমি সেটা একটু সিম্পলি দেখানোর চেষ্টা করব। কোনো একটা সিগন্যাল যদি এরকম যদি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়। এরকম যদি এটা যদি ফর এক্সাম্পল একটা জি অফ টি একটা সিগন্যাল হয়। এই সিগন্যালটাই হচ্ছে স্টেপ সিগন্যাল। তার মানে এই জি অফ টি এর ভ্যালু তখনই থাকবে যখন টি ইকুয়ালস টু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। টি এর ভ্যালু যদি 0 এর থেকে বড় হয় অথবা সমান হয় তাহলে এই জি এর ভ্যালু থাকবে। আদারওয়াইজ জি অফ টি এর ভ্যালু হচ্ছে 0। যদি ইউনিট স্টেপ হয় তাহলে এই টি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এর ক্ষেত্রে জি অফ টি এর ভ্যালু 1 এবং আদারওয়াইজ 0। তার মানে এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি ইউনিট স্টেপ, আদারওয়াইজ সেটা নরমাল স্টেপ সিগন্যাল। ঠিক আছে? তো এটা অলরেডি আপনারা সিগন্যাল সিস্টেমে পড়ে আসছেন। আমি আপনাদের জাস্ট জানার সুবিধার্থে আরেকবার বলে দিলাম। আমার কাজ হচ্ছে কোন একটা সিস্টেমে এই একটা সিগন্যাল দিয়ে তাকে টেস্ট করা এবং তার ট্রানজিয়েন্ট রেসপন্স কিরকম সিস্টেমের সেটা এনালাইসিস করা এবং এই সাডেন চেঞ্জ এর ফলে আমার সিস্টেমটা স্টেবল থাকবে নাকি আনস্টেবল হয়ে যাবে বা কতক্ষণ পরে সেটা স্টেবল হবে সেটা আমরা দেখব। তো এর জন্য আমার একটা সিস্টেম লাগবে। তো সেই সিস্টেম আমি আমার একটা নাম্বার 5 এর তে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেয়া আছে। আমরা ১ম এ এই ট্রান্সফার ফাংশনের জন্যে তার স্টেপ রেসপন্স দেখব। স্টেপ রেসপন্স এনালাইসিস করা খুবই সহজ। আপনার সিস্টেমের ট্রান্সফার ফাংশন লাগবে, তাহলে আপনি সেটা পারবেন। ১ম কাজ হবে আপনার যেই সিস্টেমের আপনি স্টেপ রেসপন্স দেখতে চান সেই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করা। যদি আপনার ট্রান্সফার ফাংশন জানা থাকে বাকি কাজটা খুবই সহজ। তো আপনার এই স্টেপ রেসপন্স বের করার জন্যে ১ম কাজ হবে এই ট্রান্সফার ফাংশনটাকে MATLAB এ রিপ্রেজেন্ট করা। তো আ আমরা অলরেডি MATLAB এ কিভাবে ট্রান্সফার ফাংশনকে রিপ্রেজেন্ট করতে হয় তার অনেক কয়েক ৪ টা এক্সপেরিমেন্ট যে আমাদের ৪ টাতেই এই সম্পর্কে কথা বলা আছে এবং আপনাদের এতদিনে এই সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়েছে।
তো প্রথমে আমি সিএলসি ক্লিয়ার অল দিয়ে শুরু করি। আপনারা জানেন অলরেডি যে কেন আমি শুরু করি। তো এটাকে আমি কিভাবে MATLAB এ রিপ্রেজেন্ট করব? আমার নিউমারেটরকে n এর মধ্যে রাখবো, ডিনোমিনেটরকে d এর মধ্যে রাখবো। রেখে তার ট্রান্সফার ফাংশনটা g এর মধ্যে আমি বের করে নিব। এরপরের স্টেপ রেসপন্স বের করার কাজ হচ্ছে খুবই সিম্পল, স্টেপ g। স্টেপ g যদি আপনি দেন তার মানে এই g আপনার যে ট্রান্সফার ফাংশন তার স্টেপ রেসপন্স আপনাকে দেখাবে। আমি এরপরে গ্রিড অন একটা কমান্ড ইউজ করছি। গ্রিড অন কমান্ডের কাজ হচ্ছে এখানে দেখেন আমাদের যে গ্রাফ, আপনারা যদি এই স্টেপ রেসপন্স হচ্ছে স্টেপ জি পর্যন্ত আসেন তাহলে আপনার এরকম দেখাবে। এরপরে এই সিগন্যালটাকে ঠিকমতো বোঝার জন্যে এই গ্রিড গুলাকে দেওয়ার দরকার। যে এই যে ছোট স্কোয়ার গুলো আপনারা দেখছেন তাহলে আমাদের সিগন্যালটা বুঝতে সুবিধা হয়। এজন্য আমি গ্রিড অন কমান্ড দিয়ে এই গ্রিড গুলাকে শো করতেছি। ঠিক আছে? এখন আমি এটাকে আমার যে প্রোগ্রাম এটাকে কপি করব। খুবই ছোট প্রোগ্রাম। আপনারা প্রোগ্রাম কপি করবেন না। যদিও আমার পিডিএফ ফাইল দেয়া আছে, আপনারা কপি না করে কি করবেন? এই প্রত্যেকটা কোডকে হাতে টাইপ করবেন। তাহলে হবে। আমি MATLAB সফটওয়্যারে আসলাম। নিউ ফাইল ক্লিক করে আমি একটা এডিটর উইন্ডো নতুন ক্রিয়েট করলাম। এরপরে আমি সেই আমার যে কোড সেটাকে পেস্ট করলাম। এবার কি করব? আপনারা এটা পেস্ট না করে কি করবেন? হাতে লিখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই কোডটা কিভাবে লেখা হয়েছে। এই সিস্টেমটা আপনার সিস্টেমে যে ট্রান্সফার ফাংশন আছে সেই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটাকে দেখে আপনারা কোডটা লিখবেন। এরপরে আমি সেভ করব। সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করে আমি যেখানে সেভ করব সেখানে চলে যাব এবং এটা কি দেখতেছি আমি? স্টেপ রেসপন্স। তাহলে এস রেসপন্স দিয়ে আমি সেভ করলাম। রেসপন্স 1। সেভ করার পরে আমি রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করলে আমার যে ট্রান্সফার ফাংশন, এই জি ট্রান্সফার ফাংশন চলে আসছে এবং আমার একটা ফিগার আসবে। আমি আপনাদেরকে ফিগারটা দেখাবো। তাহলে আপনারা ফিগারটা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমার এই যে ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনের যে স্টেপ সিগন্যাল দিয়ে আমি যে অ্যানালাইসিস করব, স্টেপ সিগন্যাল দিয়ে যদি অ্যানালাইসিস করি তাহলে এখানে আমি কি দেখতেছি? স্টেপ সিগন্যাল দেওয়ার পরে আমার সিস্টেমের ড্রাস্টিক একটা চেঞ্জ আসে। এরপরে কিছুক্ষণ পরে আমার সেটা স্টেবল হয় এবং কত সময় পরে স্টেবল হয় সেটা আমি এখান থেকে বের করে নিতে পারি। তাহলে স্টেপ রেসপন্সের কাজই হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্সটা কিরকম হবে সেটা বের করা। যদি আমার সিস্টেমটা আর আমি যদি অনেক সময় ধরে এরকম আমি সাডেন সিগন্যালের চেঞ্জটা দেই, তাহলে হয়তোবা অনেক সময় আমার সিস্টেমটা আর স্টেবলি ব্যাক নাও করতে পারে। সিস্টেমটা আনস্টেবল হয়ে যেতে পারে। তো ওই সিস্টেমটা স্টেবল হবে কি হবে না বা তার ট্রানজিয়েন্ট রেসপন্সটা কিরকম হবে বা তার মেক্সিমাম ওভারশুটটা কতদূর পর্যন্ত যেতে পারে কিংবা সে কত সময় পরে স্টেবল হবে এই সব ক্যালকুলেশন গুলো আমরা এখান থেকে করে নিতে পারি। আপনারা এটা থিওরি কোর্সে এই রিলেটেড ক্যালকুলেশন গুলা করবেন আপনারা হাতে কলমে। তো সেইখানে সেই কাজগুলো আমরা এখানে MATLAB এর সাহায্যে সহজে করতে পারি। তো যেকোনো সিস্টেমের আপনারা এভাবে তার আহ, যে ট্রানজিয়েন্ট রেসপন্স সেটা দেখতে পারবেন কার সাহায্যে? স্টেপ রেসপন্সের সাহায্যে। তো এর পরের আমি ২ নাম্বার এক্সপেরিমেন্টে যাব। ২ নাম্বার এক্সপেরিমেন্ট সরি 5 এর বি নাম্বারে যাব। 5 এর বি তে আমার আরেকটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে। এটা ভিন্ন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো এই সিস্টেমের যদি আমি
ট্রানজিয়েন্ট বা স্টেপ রেসপন্স দেখতে চাই, তাহলে আমি কোডটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, সেভ করব। আপনারা এই হাতে লিখবেন প্রত্যেকটা কোড, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমি সেটাকে রান করব। তো রান করার পরে আমার হচ্ছে এখানে যে নিউমারেটর, ডিনোমিনেটর এবং ট্রান্সফার ফাংশন আউটপুট কমান্ড উইন্ডোতে অ্যাজ ইউজুয়াল আসবে এবং আপনারা কি পাবেন? আপনারা একটা গ্রাফ দেখতে পাবেন। এটা হচ্ছে আমার সেই গ্রাফ। এ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমার দ্বিতীয় যে সিস্টেমে আমি ট্রানজিয়েন্ট রেসপন্স দেখতে চাচ্ছি বা স্টেপ রেসপন্স বের করতেছি, সেখানে কিন্তু এই সিস্টেমে ওভারশুটটা অনেক বেশি। সে অনেক বেশি দূরে, তার ওভারশুটটা অনেক বেশি এবং সে স্টেবল হইতে বেশ সময় নিচ্ছে। এর আগে আমরা দেখছিলাম যে অলমোস্ট 2.5 সেকেন্ডের মধ্যে সিস্টেমটা স্টেবল হয়ে যায়। কিন্তু এখানে সিস্টেমটা স্টেবল হইতে অলমোস্ট 8 সেকেন্ড সময় নিচ্ছে। তো আপনার যদি আরো অনেক বেশি সময় নেয়, তাহলে অনেক সময় সিস্টেমটা আনস্টেবল হয়ে যেতে পারে এবং সেটা আপনি এই স্টেপ রেসপন্স এর সাহায্যে দেখতে পাবেন। এরপরে আমি পরের এক্সপেরিমেন্টে যাই। এখানে আরেকটা আমার সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেয়া আছে। সেই ট্রান্সফার ফাংশনের আমরা স্টেপ রেসপন্স দেখব। তো স্টেপ রেসপন্স দেখার জন্যে এ এখানে ১ম এ আমার কাজ হচ্ছে সেই যে আমার আ ট্রান্সফার ফাংশন সেটাকে MATLAB এ রিপ্রেজেন্ট করা। আমি এই ট্রান্সফার ফাংশনকে MATLAB এ এই কমান্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি এবং এরপরে তার ট্রা স্টেপ রেসপন্স আমরা বের করতে পারবো। তো আমি কোডটাকে কপি করে নিলাম। এস ইউজুয়াল পেস্ট করলাম। এবার সেভ করে আমি কি করব? রান করব। রান করলে এস ইউজুয়াল আমার কমান্ড উইন্ডোতে যে অ্যা আউটপুট সেটা দেখাবে। তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে আমাদের রেসপন্স এর কার্ভ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, এর ১ম যে আমার সিস্টেমটা ছিল তার ওভারশুট ছিল অনেক কম। দ্বিতীয় যে সিস্টেমটা ছিল তার ওভারশুটটা তার থেকে একটু বেশি ছিল। এই সিস্টেমে দেখেন ওভারশুটটা অনেক বেশি, আরো বেশি এবং এই সিস্টেমটা স্টেবল হইতে প্রায় 13 সেকেন্ড সময় নিচ্ছে। 12 বা 13 সেকেন্ড সময় নিচ্ছে। তার মানে এই সিস্টেমটা যে ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে অনেক বেশি হচ্ছে সময় নিবে সে স্টেবল হইতে। তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতে পারি? সিস্টেমের স্টেপ রেসপন্স এর সাহায্যে তার ট্রানজিয়েন্ট রেসপন্সটা কিরকম হবে সেটা আমরা বের করতে পারি এবং অ্যা সে কত সময় পরে এই আমার যদি ইনপুট সিগন্যালে সাডেন কোনো চেঞ্জ হয় বা অ্যাকচুয়াল সিগন্যালে সাডেন কোনো চেঞ্জ হয়, তাহলে সিস্টেমটা আমার স্টেবল হইতে কত সময় নিবে? যত দ্রুত আমার সিস্টেমটা স্টেবল হবে, আমার জন্য তত ভালো। ঠিক আছে? তাহলে এভাবে আমরা যদি কোনো একটা সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স বা স্ট্যাবিলিটি এনালাইসিস করতে চাই, তাহলে আমাকে ১ম এ হচ্ছে তার ট্রান্সফার ফাংশনটা ক্যালকুলেট করে নিতে হবে। এরপর ট্রান্সফার ফাংশন যদি আমি ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে এই স্টেপ কমান্ডের মাধ্যমে খুব সহজেই আমি তার কি বের করতে পারবো? তার ট্রানজিয়েন্ট রেসপন্স কিরকম হবে বা সিস্টেমটা কত সময় পরে স্টেবল হবে বা তার ম্যাক্সিমাম ওভারশুটটা কি পর্যায়ে যাবে, সেগুলো আমরা বের করতে পারবো। এরপরে আমি এক্সারসাইজে সেম ২ টা প্রবলেম দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে এগুলো আগে বুঝবেন, বুঝে হচ্ছে আপনারা রান করবেন। তারপরে হচ্ছে এক্সারসাইজ গুলা প্র্যাকটিস করবেন। তো আপনারা যদি এই কোডিং গুলা বুঝে অ্যা MATLAB এ লিখে সেটাকে রান করান, হোপফুলি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আজকের এক্সপেরিমেন্ট আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।